আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। 10 মিনিট স্কুল রোবোটিক্স ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব সুইচ কি এবং রিলে কি। সুইচ আসলে একটা সার্কিটের কানেক্টর অথবা ডিসকানেক্টর বলতে পারেন, যেটা কিনা একটা ইলেকট্রিক্যাল সার্কিটের যে কারেন্টের ফ্লোটা আছে তাকে হয় সে বাধা দেয় আর না হলে সে চালু করে দেয়। সোজাভাবে বুঝতে গেলে যদি একটা ভাঙা ব্রিজের কথা চিন্তা করি, এই ভাঙা ব্রিজটা হলো গিয়ে আমার একটা সুইচের কানেকশন। সো ভাঙা ব্রিজটা যখন জোড়া লেগে যায় তখন কিন্তু ব্রিজটা দিয়ে মানুষ চলাফেরা করতে পারে বা যানবাহন চলতে পারে। তার মানে আমাদের এখানে চলাফেরার ক্ষেত্রে যেটা আমরা সার্কিটের ক্ষেত্রে বলবো সেটা আমাদের ইলেকট্রন, মানে আমাদের ইলেকট্রনের চলাফেরা যদি আমরা স্বাচ্ছন্দ্যে করতে দিই তার মানে আমরা সুইচকে অন করে দিয়েছি, অথবা মানে আমরা শর্ট করে দিয়েছি। আর যদি আমরা স্বাচ্ছন্দ্যে ইলেকট্রনের চলাফেরা করতে না দিই, মানে ব্রিজকে মাঝখান দিয়ে ভেঙে ফেলি, সেক্ষেত্রে আমাদের ইলেকট্রন চলাফেরা করতে পারবে না। ব্রিজের ক্ষেত্রে মানুষ যানবাহন চলাফেরা করতে পারবে না। সেক্ষেত্রে কি করি, সুইচটাকে ওপেন করে দিই, একে বলা হয় অফ করে দিই, তার মানে শর্টকে ব্রেক করে দিই। সো এটাই হলো বেসিক্যালি সুইচের খুবই ইজি একটা সংজ্ঞা। আচ্ছা, আর রিলে হলো একটা অ্যাডভান্স মডেলের সুইচ, যেটা এসি ডিসি দুইটা ভাবেই তাকে চালু করা যায় এবং এর কিছু লিমিটেশন আছে, এবং একে অনেক ভোল্ট পর্যন্ত দেওয়া যায় ডিসির ক্ষেত্রে, এবং এসির ক্ষেত্রে একটা মিনিমাম ভোল্টেজ পর্যন্ত দেওয়া যায়। সো আমরা যখন আরডুইনো নিয়ে কাজ করব, একটা জিনিসকে কন্ট্রোল করতে যাব, তখন বেসিক্যালি রিলে নিয়ে কাজ করব। তো চলো দেরি না করি সুইচের একটা ডেমনস্ট্রেশন দেখে নিই টিঙ্কার কেটে। সো আমি অলরেডি একটা স্লাইড সুইচ নিয়ে দাঁড়িয়ে আছি আপনার সামনে, এখানে দেখতে পাচ্ছেন এই আমাদের সেই স্লাইড সুইচ। এন্ড আমাদের আরেকটা সুইচ যেটা এখানে অ্যাভেলেবল সেটা হলো আমাদের পুশ বাটন সুইচ। এটা সম্পর্কে আপনারা আগে দেখেছেন। পুশ বাটন সুইচে টার্মিনাল 1A এবং 2A এরা সবসময় কি থাকে, পাশাপাশি শর্ট থাকে না। আমরা যখন একে প্রেস করব তখন এই দুটো শর্ট হয়ে যায়। ওকে, আর টার্মিনাল এই ব্যাপারে স্লাইড সুইচ যদি আমরা বুঝতে চাই, আমরা একটা সার্কিটকে দিয়ে বুঝাই। ধরেন যদি আমার একটা সার্কিট থাকে, আমরা যে স্লাইড সুইচ লিখি, এখানে অটোমেটিক বিল্ট ইন একটা টিঙ্কার কেটে সার্কিট রয়েছে, সেটা হলো এরকম। এই হলো সেই সার্কিট। এই সার্কিটের মধ্যে দেখবেন আপনার, এটাকে আমি ঘুরিয়ে দিই, এই দেখেন এখানে আপনার খেয়াল করে দেখেন, এই প্লাস প্রান্ত থেকে আমাদের কোথায় গেছে, টার্মিনাল 2 তে, এন্ড দেন কমন প্রান্ত থেকে আমাদের যে বাজার বা যে আমাদের সাউন্ড বা স্পিকার যে কম্পোনেন্ট রয়েছে সেখানে যাচ্ছে। তো আমরা এখানে কি করি, আমরা এখানে জিনিসটা চেঞ্জ করে দিই। এখানে আমরা একটা বাল্ব নিই। ওকে, আমরা যেহেতু বাল্ব জিনিসটা আমাদের ইজি হয়, তো আমরা একটা বাল্ব নিয়ে নিই, রাইট? আচ্ছা, বাল্ব নিয়ে নিলাম। এখন আমরা তো একটা বাল্ব চালাবো, রাইট? তো 3 ভোল্টের ব্যাটারি দেখি বাল্বটা জ্বলবে। চলুন এটা ট্রাই করে দেখি। সো আমাদের এই প্লাস প্রান্তটা কোথায় ছিল, কমনে ছিল, রাইট? এন্ড দেন এইখানে আমাদের কি ছিল, নেগেটিভ প্রান্তটা ছিল। আমরা ট্রাই করে দেখি চলে কিনা। যেহেতু এটা নেগেটিভ ধরছি, আমরা মাইনাস থেকে যাচ্ছে, একে আমরা কালো কালার করে দিব যেন আমাদের বুঝতে সুবিধা হয়। সো কালো কালার করে দিলাম। এখন আমরা সিমুলেট করে দেখবো এটা রান করে কিনা। সো আপনাদের কাছে প্রশ্ন, এটা কি রান করবে? নিজেদের কাছে নিজে জিজ্ঞেস করুন। 1 সেকেন্ড পজ দিচ্ছি। ওকে, সিমুলেট করলাম, চলছে না। তাহলে আমি এটা প্রেস করি, ইয়েস চলছে। আমি এটা খুলে দিই, তাহলে এটা চলছে না। এই কথার মানে হলো আমাদের কমন পয়েন্ট আর টার্মিনাল 1 এখানে কোনো কানেকশন নেই, কিন্তু আমাদের সুইচটা ওদিকে ধাক্কা দেওয়া, মানে ওই সাইডে করে রাখা। এই কথার মানে হলো কি, মাঝখানে আমার এটা ব্রেক করা। যখনই আমি সুইচটাকে এ পাশে আনছি, দেখেন এই পাশে আনার মানে কি, টার্মিনাল 2 এন্ড কমন দুটাকে শর্ট করে দিয়েছি। এই কথা যাক, যেটা আমি যদি এই তারটা এখানে ব্যাটারিতে জোড়া লাগিয়ে দিই, একই জিনিস, মানে আমি ব্যাটারিতে বাতিকে চালাচ্ছি। এখন আমি তো সবসময় ব্যাটারিতে বাতিকে জ্বালাবো না, আমার তো বাতি নিভাতেও হতে পারে, জ্বলাতেও হতে পারে, মানে অন অফ করতে হতে পারে। এই জন্যই আমাদের সুইচের ব্যবহার। বাসার বাড়িতে আপনারা যে সুইচ দেখেন, আপনার লাইট, ফ্যান, এসি, টিভি যে সুইচগুলো ইউজ করা হয়, এগুলো হলো এসি সুইচ, মানে অল্টারনেটিভ কারেন্ট সুইচ। আর কোনো নির্দিষ্ট ব্যাটারি ক্ষেত্রে, তারপর আপনার ধরেন ফ্যান, ছোট ফ্যান, হ্যাঁ, টেবিল ল্যাম্প, এই ক্ষেত্রে যে সুইচগুলো থাকে এগুলো ডিসি সুইচ। ডিসি সুইচে কিছু লিমিটেশন আছে, হ্যাঁ, ওখানে হলো কারেন্ট রেটিং একটা মিনিমাম হয়, ওখানে ভোল্টেজ রেটিং এর ব্যাপার আছে। আর এসি সুইচে হলো 220 ভোল্ট এসি আর কি। তো ওটার জন্য সুইচটা একটু ভালো করে মডিফাই করে বানানো, যাতে অ্যাম্পিয়ার বেশি দেখতে পারে, ভোল্টেজ বেশি পেতে পারে। ওকে, সো অলরেডি আপনাদের জানা হয়ে গেছে। আর রিলে নিয়ে আমরা যখন আরডুইনোতে কানেকশন দিব, তখন আমরা এই ডিটেইলস সম্পর্কে জানবো। সো আই হোপ আপনারা সুইচ বুঝতে পেরেছেন যে কিভাবে সে সার্কিট ব্রেক করছে এবং কিভাবে একটা বাতিকে চালাচ্ছে। আচ্ছা, আপনাদের টাস্ক হলো একটা পুশ বাটন সুইচ যে আপনারা দেখবেন যে কিভাবে বাতিটা চালানো যায়। ওকে, সো আপনারা জানেন অলরেডি যে 1A এবং 2A এই দুটাই আমরা শর্ট করে দিলে আপনার বাতিটা জ্বলে উঠবে। সো ক্লু দিয়ে দিলাম। আপনি যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে এরপরও টাইপ করে ফেলুন। আর অবশ্যই টাস্কটা তো অ্যাসাইন করা থাকছে, সাথে থাকছে নোটস, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।